আজ আমার ঘরদোর সব এলোমেলো হয়ে পড়ে আছে, আর এদিকে আমি সকাল থেকে সাবাকে কিছুই খাওয়াতে পারছি না। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এদিকে দেখেন আমার সাবা পাখিটা আজ কি করে রেখেছে। মুড়ির সাথে চানাচুর আর লালিগুড় দিয়ে মাখিয়ে রেখেছে। সকাল থেকে তো ওকে কিছু খাওয়াতেই পারছি না, আর তার উপরে আমি ঘরদোর গুছাচ্ছি আর ও এদিকে এলোমেলো করতেই আছে। এদিকে সে আবার বায়না করছে সে নাকি ডাল দিয়ে ভাত খাবে। তাই একা একাই বাটিতে ভাত তুলে এনে আমাকে দেখাচ্ছে। দেখা যাক ডাল রান্না করে দিলে যদি একটু ভাত খায়। তাই আমি তাড়াহুড়ো করে ওর জন্য ডাল রান্না করতে শুরু করে দিই, আর সে আমার কাছে দাঁড়িয়ে আছে বাটি নিয়ে ভাত খাবে বলে। ডাল রান্না করে আমি ওকে দিই, আর দেখেন ও শুধু অল্প 2-1 বার মুখে দিয়ে আর একটুও খায়নি, দৌড় দিয়ে পালিয়ে গেল। এরপর আর এই ভাতগুলো খাওয়াতে পারিনি। এবারও যেহেতু ওকে কিছু খাওয়াতে পারলাম না, তাই ভাবছিলাম যে বাজারে যাব। সাবা এদিকে ওর জামা কাপড় ছোট ছোট ক্লিপ বের করে নিয়ে বসে আছে, ও বাজারে যাবে, রেডি হবে। তাই আমি ওকে জামা পরিয়ে দিই, আর এদিকে দেখেন ও টুপি পরে মাথায় ক্লিপ দিচ্ছিল। আজ যেহেতু শীত কম, তাই সাবা টুপি খুলে রাখে আর শুধু ক্লিপগুলো দিয়েই বলে এবার লোশন দিয়ে আমি রেডি হব। সাবা ওর নিজের কাজ একা করতেই বেশি পছন্দ করে, তাই আমাকে আর লোশন দিয়ে দিতে দেয়নি। ও নিজে নিজেই লোশন দিয়ে একাই রেডি হয়ে আমাকে বলছিল, মাম্মি আমি রেডি হয়ে গেছি। নিজের কাজ নিজে করে ও অনেক বেশি আনন্দ পায়। এরপর সাবা আমাকে বলছিল, তোমার কাছে তো টাকা নাই, চলো আমার কাছে টাকা আছে, এই টাকা নিয়ে আমরা বাজার করতে যাই। এরপর ওকে সাথে নিয়ে আমি বাজারে চলে যাই। বাজারে গিয়ে ওকে কোলে নিয়ে হাঁটছিলাম আর ভাবছিলাম কি নিব, কি নিলে সাবা একটু ভাত খাবে। তারপর মনে হলো ও সিম খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আমি বাজার থেকে সিম কিনে নেই। তারপর দেখি বাজারে এই দেশি আলুগুলো, আর এই আলু দিয়ে সিম রান্না করে খেতে অনেক বেশি মজা লাগে। এরপর আমি আর সাবা বাজার নিয়ে বাসায় চলে আসি। আসার সময় রাস্তা ফাঁকা পেয়ে সাবা অনেক লাফালাফি করছিল, আর আমি ওকে বলছিলাম পড়ে যাবে, সাবধানে হাঁটো। তাও কথা শুনছিল না, আর সে কারণে ওকে কোলে নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসেই এই সিম আর আলুগুলো কেটে নিয়ে রান্না করতে শুরু করে দিই। আর সাবা এদিকে ডাল দিয়ে মাখিয়ে রাখা ভাতগুলো সব ময়লার বালতিতে ফেলে দিয়ে আবার নতুনভাবে ভাত নিয়ে রেডি, সে আবার ভাত খাবে। দেখা যাক এবার যদি সে ভাত খায়। আমার রান্না করা প্রায় শেষ, আর এদিকে দেখেন সাবা সকাল থেকে কত কি নষ্ট করে রেখেছে। বাচ্চা যখন খেতে চায় আর অথচ কোনো কিছুই খায় না, তখন একটা মায়ের কষ্টের আর সীমা থাকে না। সকাল থেকে এত দৌড়াদৌড়ির পরে সাবাকে একটু খেতে দেখে অনেক বেশি ভালো লাগছিল। সাবা সিমের বিচি অনেক বেশি পছন্দ করে, তাই দেখেন ও সিমের বিচিগুলো বেছে বেছে নিয়ে একটু একটু করে ভাত খাচ্ছিল। আমি জানি আমার মতো হাজারো মা সারাদিন বাচ্চাকে না খাওয়াতে পেরে কতটা কষ্টে থাকেন। তারপর বাচ্চাকে একটু কিছু খাওয়াতে পারলেই মা সব কষ্ট ভুলে যায়। আপনাদের বাচ্চারা না খেলে আপনারা কি করেন তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু।